আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ। আগামী ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন তিনি। ২০১৯ সালের অক্টোবর থেকে বিসিসিআই সেক্রেটারি ও ২০২১ সালের জানুয়ারি থেকে এসিসির সভাপতি হিসাবেও কাজ করে আসছেন জয় শাহ। সভাপতি হিসাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের দায়িত্বভার এখন পর্যন্ত বুঝে না নিলেও জানিয়েছেন ক্রিকেটের উন্নয়নে ও বিশ্বব্যাপী ক্রিকেটের প্রতি ভালোবাসা বৃদ্ধিতে কাজ করে যাবেন তিনি। সবচেয়ে কম বয়সী অর্থাৎ সর্বকনিষ্ঠ এই আইসিসি সভাপতি দায়িত্বভার গ্রহণ করবেন ১ ডিসেম্বর। তবে তার আগে ছাড়তে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব। ভারতের নরেন্দ্র মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ আইসিসি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে তৈরি হয়েছে নানাবিধ আলোচনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ক্রিকেট মাঠে এমনিতেই ভারতের সঙ্গে বাংলাদেশের যাচ্ছে তাই সম্পর্ক। ২০১২ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ভারত যেন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী। ভারত বাংলাদেশ একে অপরের মুখোমুখি হলেই যত বিব্রতকর ঘটনা ঘটে, সেটি হোক আম্পায়ারিং বিতর্ক কিংবা নানাবিধ অপেশাদার কর্মকাণ্ড। এ সকল অপেশাদার কর্মকাণ্ডের কারণে আইসিসির ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির অতি ভারতপ্রীতি অনেক বাংলাদেশি সমর্থকের কাছেই স্বেচ্ছাচারিতা। তাই তো সমর্থকদের মুখ থেকেই শোনা যায় আইসিসি পরিচালিত হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের ইশারায়। আর এখানেই প্রশ্ন, আইসিসি সভাপতি হিসেবে জয় শাহ নির্বাচিত হওয়ার পর সেই সংখ্যা আরো কয়েক গুণ বাড়তেই পারে। এতদিন যেই পরোক্ষ প্রভাব ছিল আইসিসির ওপরে, সেটি কি এখন হয়ে দাঁড়াবে প্রত্যক্ষ প্রভাব প্রতিপত্তি? এই নিয়ে চিন্তায় বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। তবে প্রতিবেশী এই দেশের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের হৃদ্যতার সম্পর্কও কিন্তু রয়েছে। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের প্রতিপক্ষ কিন্তু এই ভারতীয়রাই। অনেকেই ধারণা করে থাকেন বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার পেছনেও রয়েছে প্রতিবেশী দেশটির সহযোগিতা। তবে অতীত ভুলে বর্তমান সময়ে ভারতীয়দের বর্তমান কর্মকাণ্ড বাংলাদেশকে বারবারই হতাশ করছে। ক্রিকেটে বাংলাদেশকে এখনো ধরা হয় পুচকে দেশ। আইসিসির এফটিপিতে থাকে না বাংলাদেশের তেমন কোনো ম্যাচ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতের মাটিতেও খুব একটা ম্যাচ খেলার সুযোগ হয় না বাংলাদেশের। সাদা বলের ক্রিকেটে কিছু ম্যাচ পেলেও একেবারেই যাচ্ছে তাই অবস্থা লাল বলের ক্রিকেটে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তুলনামূলক হারে কিছুটা টেস্ট ম্যাচের সংখ্যা বাড়লেও তা অন্যদের চাইতে অতি নগণ্য। এখন দেখার বিষয় নতুন সভাপতি জয় শাহ বাংলাদেশকে কতটুকু মূল্যায়ন করতে পারে। একে তো প্রতিবেশী দেশ, তার উপরে বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের নতুন এক পরাশক্তি হয়ে উঠছে ক্রমান্বয়ে। দিবাকর চৌধুরী, কালবেলা।